টি-20 বিশ্বকাপ 2026-এ সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এখনো টিকে আছে পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতেই হবে তাদের। যদি পাকিস্তান আগে ব্যাট করে 160 রান করে তাহলে জিততে হবে কমপক্ষে 64 রানে, আর যদি 161 রান তাড়া করে তাহলে জিততে হবে অন্তত 40 বল হাতে রেখেই। এই স্টেডিয়ামের পিচ স্পিনারদের জন্য বেশ সহায়ক, যা পাকিস্তানের ব্যাটিং এর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। পুরো টুর্নামেন্টে সাহিবজাদা ফারহান ভালো খেললেও বাকি ব্যাটারদের পারফরমেন্স ছিল হতাশাজনক। অন্যদিকে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা ইতিমধ্যেই শেষ। পাথুম নিশাঙ্কার উপর অতিরিক্ত নির্ভরতা এবং মিডল অর্ডারের ব্যর্থতা তাদের বড় সমস্যার কারণ হয়েছে। টি-20 ইতিহাসে পাকিস্তান এগিয়ে থাকলেও আজকের ম্যাচই ঠিক করবে তাদের সেমিফাইনালের ভাগ্য। অন্যদিকে শ্রীলঙ্কা তো বিশ্বকাপ থেকে বিদায় নিল, কিন্তু নাটক এখনো বাকি। অদ্ভুত এক সমীকরণে লঙ্কান বোর্ডের ভাগ্য এখন ঝুলে আছে পাকিস্তানের জয়ের ওপর। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলেই কেবল ম্যাচগুলো আয়োজিত হবে শ্রীলঙ্কার মাটিতে। এতে লঙ্কান বোর্ডের পকেটে কারি ডলার। এখন প্রশ্ন হলো, নিজেদের হার ভুলে লঙ্কান বোর্ড কি এখন পাকিস্তানের জয়ের প্রার্থনা করবে? মাঠের লড়াইয়ের চেয়ে কি তবে মুনাফাই বড় হয়ে দাঁড়াল? পাকিস্তান কি পারবে বড় জয় তুলে নিতে, নাকি শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ স্বপ্ন? সেটাই এখন দেখার অপেক্ষা।